বর্তমানে মর্ত্যলোকের পিতামাতা মনে করেন যে পুত্রটি কোনো গতিকে প্রশ্নপত্র চুরি করিয়াও একবার বিএল পাশ করিতে পারিলেই তাহাদের আর চিন্তা থাকিবে না। কিন্তু ইতিমধ্যে জানিতে ইচ্ছা করিয়াছেন কি আমাদের পুত্রটি কতদিন জীবিত থাকিবে, কিংবা সারং শ্বশুর মন্দিরং ভাবিয়া আমাদের অন্নদানে বঞ্চিত করিবে? যদি পুত্রের উপর অর্থযশের কামনাই হইয়া থাকে, তাহা হইলে প্রচলিত বৈদেশিক শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের ধর্ম কিরূপে শরীর রক্ষা করিতে হয়, কিরূপে রিপু সংযম ও চরিত্র গঠন করিতে হয়, কিসে দেহ বলশালী হয়, কুইনাইনের সঙ্গে তুলনায় গুলঞ্চ ক্ষেত পাপড়া দোষগুণী বাকি, হিন্দুর দেবদেবী কি, হিন্দু ধর্ম সকল ধর্মে শ্রেষ্ঠ কেন, কিরূপে সদ্গুণ সম্পন্ন হওয়া যায়, কিসে দেশের উন্নতি হয়, দশের উপকার হয় ইত্যাদি শিক্ষা দেওয়া পিতার কর্তব্য বলিয়া মনে করি। কারণ বাল্যকাল হইতে যদি শিশুকে সৎশিক্ষা না দিয়া বহু রাক্ষসী বিদ্যার আলোচনা করানো হয়, তাহা হইলে উক্ত শিশু যে ভবিষ্যতে রাক্ষস ভাবাপন্ন হইবে তাহাতে সন্দেহ নাই। আমাদের জাতীয় শিক্ষা পরিষদের কর্তৃপক্ষকে আমরা জাতীয় বিদ্যালয়সমূহে 2-1 ধর্মযাজক নিযুক্ত করিয়া সুকুমারমতি কুমারগণের কোমল হৃদয়ে ধর্মবীজ বপনের ব্যবস্থা করিতে অনুরোধ করি। জয় গুরু।